তারেক, একটু বড় করেই জানতে চাই নরওয়ের বিপক্ষে ঠিক কেমন একাদশ হতে পারে মূলত ব্রাজিলের, এবং অনেক দর্শকের যারা দেখছেন তাদের প্রত্যাশা নেইমার এই ম্যাচে খেলবেন কিনা সেটিও জানাবেন। এবং পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নরওয়ের বিপক্ষে যে জয় পেতে ঠিক কি কৌশল সাজাতে পারেন আনচেলত্তি, কি ধারণা করছেন? রেজা, এই মুহূর্তে এসেছিলাম একটা ফ্যান জোনে, কিন্তু এখনো সমর্থকরা আসতে শুরু করেননি। তারা ম্যাচ শুরু হতে আরো 4 ঘন্টার মতো বাকি, তারা আসবেন। এবং এই ব্রাজিলিয়ানরা এই নকআউটের অনেকগুলো সমীকরণ আছে, যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম যে তারা কখনোই 2006-এর পর নকআউটে ইউরোপিয়ান দলগুলোকে হারাতে পারেনি, এবং নরওয়ের বিপক্ষে তারা 4টা ম্যাচ খেলে জয় পায়নি। এই মনস্তাত্ত্বিক যে বাধাটা, এটা থাকবে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে কার্লো আনচেলত্তি তিনি নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম সেরা কোচ। তিনি সেটা নিয়ে ভেবেছেন। এবং যদিও ব্রাজিলের কিছুটা দুর্বলতা আছে তাদের মিডফিল্ডে, লুকাস পাকেতা তিনি গত ম্যাচে ইনজুরিতে পড়েছেন, এবং বিশ্বকাপেই এটা নিয়ে কথা হচ্ছিল যে মিডফিল্ডে কিছুটা শূন্যতা বা ঘাটতি আছে, মিডফিল্ডার কম নিয়ে এসেছে বিশ্বকাপ, এবং সেই জায়গাটাতে ইনজুরিতে পড়ছে। এবং এর আগে উইঙ্গার রাফিনিয়া তিনি ইনজুরিতে পড়েছেন। বলা হচ্ছে যে তিনি ম্যাচ খেলার মতো তৈরি, কিন্তু তাকে নিয়ে একদম শুরু থেকে ম্যাচ খেলানোর রিস্কটা কার্লো আনচেলত্তি নেবেন কিনা সেটা একটা বিষয়। খুব সম্ভবত তিনি হয়তো বিকল্প হিসেবে মাঠে নামবেন। এবং নেইমারের যে কথাটা বললেন, হ্যাঁ, যেটি কার্লো আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন যে নেইমার এই ম্যাচের শুরুর একাদশে তিনি খেলবেন না, তাকে হয়তো ম্যাচের পরবর্তী কোনো একটা সময় তাকে মাঠে নামানো হবে। এবং তিনি আসলে কতটুকু ম্যাচ টাইম পাবেন সেটা একমাত্র কার্লো আনচেলত্তিই বলতে পারবেন।